প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হলো, আপনারা অলরেডি জেনে গেছেন যে 16 তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে কন্টেম্প মামলা আছে, ওয়েটিংদের তরফ থেকে কন্টেম্প মামলা, সুশান্ত ঘোষ পিটিশনার আছে এবং তার সাথে যে 233-এর যে রিভিউ পিটিশন, দুটো মামলায় একসঙ্গে উঠতে চলেছে। তো আগের দিন হিয়ারিংয়ে কমিশনের কাছে কোর্ট জানতে চেয়েছিল ডিভিশন বেঞ্চ যে আপনারা ওয়েটিংদের জন্য কি ব্যবস্থা করেছেন। অলরেডি অর্ডার আছে প্রত্যেককে নিয়োগ দেওয়ার, 14,052 জনকে নিয়োগ দেওয়ার। তো কমিশন কোর্টে জানিয়েছে যে আমাদের কাছে সিট আছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে সিট নেই, সেজন্য আমরা নিয়োগ দিতে পারছি না। তো তার পরিপ্রেক্ষিতে কোর্ট জানায় আমার কিছু জানার দরকার নাই, অর্ডার আছে নিয়োগ দেওয়া, তো নিয়োগ দিতে হবে। তো অল ওয়েটিং জব প্রায় হতেই চলে, সেটা বলা যেতে পারে। কোর্টের যা পর্যবেক্ষণ, যা শুনানি থেকে যে তথ্য উঠে এসেছে, এবার কি অর্ডার হবে না হবে সেটা যখন অর্ডার হবে জানা যাবে। আপাতত যা হিয়ারিং চলাকালীন যা তথ্য উঠে এসেছে সেটা জানালাম। অল ওয়েটিংয়ের জব কোনোদিন কোনো চাকরিতে হয়েছে কি না এর আগে জানা নেই। তো যাই হোক, কোর্ট যখন অর্ডার দিচ্ছে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে দিচ্ছে, সে নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নেই, কারণ এটা বিচারাধীন বিষয়। তো আমার একটা কথাই বলার, তো কমিশন যদি সিট কনভার্ট করে, নন জয়েনিং সিট কনভার্ট করে, সেটা আইনে আছে কি না জানা নেই। যদি করে বা সেটা যদি করা না যায় তাহলে সিট আপডেট করতে হবে। তো সিট আপডেট করলে কতটা সিট আপডেট হবে, বা শুধুমাত্র কি ওয়েটিংদের জন্যই সিটটা আপডেট হবে, তার সাথে 233-এর জন্য সিট আপডেট হবে, না হাইকোর্টে যারা সেই সময় ম্যাট 638-এ পিটিশনার ছিল তাদেরকে নিয়েই সিটটা আপডেট হবে। তো 16 তারিখ হিয়ারিং আছে। আমরা আশা রাখছি ম্যাট 638-এর যারা পিটিশনার ছিলেন, টোটাল যারা পিটিশনার ছিলেন, ক্যান ম্যাট যত ছিলেন, তো আশা করছি সবার কথাই ভাবা হবে। কারণ বিচারপতি নাকি মন্তব্য করেছেন, শোনা গেল সূত্র মারফত, যে গঙ্গা দিয়ে নাকি অনেক জল বয়ে গেছে, তো জানার দরকার নেই, নিয়োগটা করতে হবে। 26,000-এর যে অর্ডার, তাতে অনেকেরই টনক নড়েছে, সেটা বোঝা যাচ্ছে। দীর্ঘ 10 বছর 11 বছর আপারে নিয়োগ নেয়, নিয়োগ একটা শুরু হয়েছে, কিন্তু সেই নিয়োগও অনেক সমস্যা আছে, সেটা হয়তো অনেকে এখন বুঝতে পারছে না। চাকরির মোহে যারা পেয়ে গেছে তারা ভাবছে এইভাবেই হয়ে যাবে। 26,000-ও যারা চাকরি পেয়েছিল তারাও ভেবেছিল আর কোনোদিন কিছু হবে না, কিন্তু অবশ্যই তাদের চাকরি চলে গেছে। কটা মাস রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ আপিল করেছে যে এই সেশনটা, এই বছরটা যাতে পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সেই হিসেবে এই বছরটা যাতে এই শিক্ষকরা থাকতে পারে। শুধুমাত্র শিক্ষাকর্মীরা কিন্তু নয়। তো অলরেডি তাদের জব কিন্তু চলেই গেছে ধরা যায়। তো যারা আপার প্রাইমারি চাকরি পেয়েছেন আপনারা একটু সচেতন হয়ে যান কিন্তু, কারণ আপনাদের চাকরি পরবর্তীকালে কী হবে সেটা পরবর্তীকালেই বোঝা যাবে। কারণ অলরেডি ওএমআর মামলা হয়েই গেছে, যে কোনো দিন হিয়ারিং হবে, জানতে পারবেন, সব কিছু জেনে যাবেন কোথায় হয়েছে না হয়েছে। এই মুহূর্তে কিছু বলছি না। তো যারা চাকরি পেয়েছেন আপারে, আপনাদের বলছি আপনারা এখনও সচেতন হয়ে যান, কারণ পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় কমিশনে কিছু বয়ে যাবে না। কারণ তারা মাস গেলে, যে সমস্ত আধিকারিক আছে তারা মাস গেলে মাইনে পায়, তাদের কোনো কষ্ট নেই, ওসব লোক দেখানো নাটক। কোনো কিছু সমস্যা হলে, যেমন 26,000 সমস্যা এই শিক্ষাকর্মীদের ভুগতে হচ্ছে, কমিশনে কিছু এসে যায় না। তো সেরকমই পরিস্থিতি হলেও হতে পারে, হবেই বলছি না, হতেও পারে। তাই সাবধান হয়ে যান, আপনারা কমিশনকে বোঝান। আপনাদেরও এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যে সিটটা আপডেট, যে কলকাতা গেজেট আছে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত, যাতে সেটা তারা করে। সেটা যদি করে তাহলে সবার মঙ্গল। সেই সময় যারা ম্যাট 638-এ পিটিশনার ছিলেন, ম্যাট প্লাস ক্যান, সবার যাতে হয়, সিট যখন আপডেট করতেই হবে, যেটা বোঝা যাচ্ছে করতেই হবে, সেক্ষেত্রে জন্য সবার কথাইভাবে হয়, তাহলে হয়তো আপারের সমস্যা কিন্তু প্রায় মিটিয়ে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা কিন্তু ছেড়ে দেবে না। অলরেডি 8টাই মামলা হয়েই গেছে, হিয়ারিং হবে, আর তাদেরকে কিন্তু কোর্ট কিছু করতে পারবে না, কারণ তার 10 বছর ধরে বঞ্চিত,
তাদের অধিকার আছে তাদের নিজেদের চাকরিটা ছিনিয়ে নেয়, তাই তারা যা করার কিন্তু করবে, সেক্ষেত্রে কোর্ট কমিশন কিছুই করতে পারবে না। তাই এখনও সময় আছে, আমাদেরও দায়িত্ব বিষয়টা বোঝানো। সিট যখন আপডেট হচ্ছে শুধুমাত্র 1400 সামথিং যে ওয়েটিং 233, তার সাথে জন্য ইন্টারভিউ থেকে যে বঞ্চিত সেই সব ম্যাট 638 যারা পিটিশনার ছিলেন ক্যান প্লাস ম্যাট, সবার কথা যেন ভাবা হয় এবং সেই ভেবেই যতটা সিট লাগবে ততটা সিট যেন আপডেট হয় এবং সেই অর্ডারটা যেন ডিভিশন বেঞ্চ থেকে পাওয়া যায়, সেই ব্যবস্থা যাতে করা হয় সেটা কমিশনকে একটু বোঝান। তা নাহলে কিন্তু পরবর্তীতে বৃহৎ একটা সমস্যা হতে পারে। সেই সমস্যার দায় কিন্তু কেউ নেবে না, কমিশন কিন্তু সেই দায় ঝেড়ে ফেলে দেবে। কারণ কমিশনের আধিকারিকরা মাস গেলে মাইনে পায়, তাদের কিছুই এসে যাবে না। সমস্যায় কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের যদি সমস্যায় ভুগতে হয় সেক্ষেত্রে কিন্তু দায় তাদের নিজেদেরকে নিতে হবে, তখন কিন্তু লাফালাফি করে লাভ নাই। আজকে 26,000 চাকরিতে আজ 2 বছর আগে হাইকোর্ট পুরো প্যানেল ক্যান্সেলের অর্ডার দিয়েছিল। আজ যদি তখন যদি ওরা ব্যবস্থা নিত, কিছু একটা তো হলেও হতে পারতো। আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানছে, এই প্রতিবাদে 2 বছর আগে জানানো দরকার ছিল। তাই আপনাদেরকে বলছি, যারা চাকরি পেয়েছেন আপনারাও সিট আপডেটের কথাটা কমিশনকে বলুন, কমিশনকে বোঝান। যা সেই সময় যারা ডিভিশন বেঞ্চে পিটিশনার ছিল তাদের জন্য সিটটা আপডেট করে যেন সেই অর্ডারটা দেওয়া হয়। তা নাহলে কিন্তু পরবর্তীকালে বৃহৎ একটা সমস্যা হলেও হতে পারে। আর যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তারা কিন্তু 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবেন না। তাই বিষয়টা সবাইকে জানিয়ে রাখলাম, সিট আপডেট হতে চলেছে। সিটটা কীভাবে আপডেট হবে না হবে সেটা কমিশন জানাবে, কোর্টকে জানাবে, কোর্ট সেই মতন অর্ডার দেবে। দেখা যাক আগামী 16ই মে হিয়ারিং আছে, পরবর্তী হিয়ারিং, বিস্তারিত আপডেট আবার সেদিন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।